ঈদের নামাজ আজকে পড়তে গেছি, কে আসছে জানেন না? আপনার ভাইকে যে খুন করেছে, আপনার মাকে যে হলো ধর্ষণ করেছে, খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছে। সন্ত্রাসী, চুপ্পু হলো সন্ত্রাসী বাবু এবং খুনি, যারা আমাদের ভাইদেরকে খুন করেছে। এবং আমরা কয়েকদিন ধৈর্য ধারণ করছি, হয়তোবা সবকিছু আবার সচল হলে আমাদের হয়তো রাজপথে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর রাজপথে কেন ভাই? এই ঈদের দিন আজকে বললেন সংসদে হয় না, তাই আপনি ঈদের নামাজ আজকে পড়তে গেছি, কে আসছে জানেন না? আপনার ভাইকে যে খুন করেছে, আপনার মাকে যে হলো ধর্ষণ করেছে, খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা সরকারকে দ্রুত জানাবো যে ৯/৬ না করে চুপ্পুর অভিশংসন জরুরি, চুপ্পুকে বাদ দিতেই হবে। এটা সরকারের কোনো অপশন নেই। যদি এটা না বাদ দেয় ভালোই, তাহলে তো আমরা আন্দোলনে যেতেই হবে। আজকে আমি কেন্দ্রীয় ঈদগাহে এসেছি সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এবং আমরা নতুন শপথ নেওয়ার জন্য, কারণ আমরা যে জিনিসটা এখানে মিস করতেছি, আমাদের অনেক শহীদ ভাইকে নিয়ে আজকে নামাজ পড়তে পারতাম, অনেক আহত ভাইকে নিয়ে। আমরা চাই বাংলাদেশে যারা তাদেরকে আহত করেছে, খুন করেছে, বিচারটা বুঝে পাবো। বিদেশে আরও অনেক কাজ আছে, সেগুলো করব। আমি আব্বু আম্মুর সাথে দেখা করে এসেছি, আবার যাব, তারপরে শ্বশুরবাড়িতেও যাব, তারপরে হলো যে বিরোধী দলীয় নেতা আজকে দাওয়াত দিয়েছে, ওইখানে যাব। আমার বেসিক্যালি মূল জায়গাটা হলো সাধারণ মানুষ যা করে আমি তা করবো। অনেকে খেলাধুলা করে, খেলাধুলা করতে যাব, বাসায় পায়েস খেতে যাব, সেমাই খাইতে যাব, এই আর কি। সালাউদ্দিনের এই কথা তো সমস্যা আগেই বলেছিলাম, শিলং ফেরত থেকে বাংলাদেশের কথা, কারণ ওই সময় স্পিকার ছিল না, যেই জন্য হলো যদি চুপ্পু চলে যেত হতো, তাহলে স্পিকার ওই সময় ক্ষমতাটা গ্রহণের ওই সুযোগটা তখন ছিল না। আর আপনি 5 তারিখে বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? গিয়েছে তো, কেন গিয়েছে? বিপ্লবী সরকার হলে কেন 5 তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি 5 তারিখে ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই। তো এগুলো কি জানে না নাকি? ওই সময় কি সালাউদ্দিন দেশে ছিল? তার মানে আপনারা আলটিমেটলি বিপ্লবী সরকার চেয়েছিলেন, সবাই চেয়েছিল বাংলাদেশে। রাষ্ট্রপতি এটা বাংলাদেশের মানুষকে যেটা বলছে এটা মানুষ বুঝে, এটা সত্য না।